সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির বিশেষ অভিযান। রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা দোকান, বর্তমানে এবং অবৈধ ব্যবসায়িক কার্যক্রমের বিরুদ্ধে আজ থেকে মাঠে নেমেছে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। আগে কিন্তু হুঁশিয়ারি দিয়েছিল ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না করলে 1 এপ্রিল থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান চালানো হবে। আর আজ সেই ধারাবাহিকতায় কিন্তু রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কিন্তু শুরু হয়েছে এই বিশেষ অভিযান। ডিএমপির পূর্বে ঘোষিত ঘোষণা অনুযায়ী আজ সকাল 10টা থেকে কিন্তু রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান কিন্তু চালানোর কথা জানিয়েছিলেন ডিএমপি। মগবাজার ক্রসিং থেকে কিন্তু বাংলা মোটর পর্যন্ত এলাকায় এই মুহূর্তে কিন্তু অভিযান চলছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি কিন্তু আজ ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ি ফারুক সরণি রোড এও কিন্তু অভিযান চলছে। শুধু আজ নয়, 1 এপ্রিল থেকে 5 এপ্রিল পর্যন্ত কিন্তু রাজধানীর 21টি ট্রাফিক জোনে পর্যায়ক্রমে অভিযান কিন্তু পরিচালনা করা হবে বলে এখন পর্যন্ত জানা গেছে। মূল কারণ হচ্ছে রাজধানীর অনেক ফুটপাত কিন্তু রাস্তা, যা মূলত পথচারী যানবাহন চলাচলের জন্য তা বিভিন্নভাবে কিন্তু অবৈধভাবে দখল হয়ে গেছে। কোথাও কোথাও কিন্তু দোকানের বর্জিতাংশ, কোথাও ফুটপাত জুড়ে মালামাল, কোথাও আবার রাস্তার একাংশ দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। ফলে ফুটপাত দিয়ে কিন্তু মানুষ হাঁটতে পারছে না, আর রাস্তা দিয়ে যানবাহনও কিন্তু ঠিকভাবে চলাচল করতে পারছে না। কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখছি, যদি আপনাদেরকে সড়কে ঘুরিয়ে দেখাই, এই অংশটুকু কিন্তু একবারে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু জ্যাম রয়েছে। এর মূল কারণ কিন্তু মূলত ফুটপাত দখল করার কারণে কিন্তু এই ধরনের জ্যামগুলো সৃষ্টি হয়। এবং এই মুহূর্তে আপনাদেরকে আমি বিশেষ যে অভিযানটি চলছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক জায়গায় কিন্তু ফুটপাত পুরোপুরি কিন্তু দখল হয়ে গেছে। পথচারীদের বাধ্য হয়ে কিন্তু মূল সড়কে নেমে হাঁটতে হচ্ছে। এতে শুধু ভোগান্তি বাড়ছে না, বরং তৈরি হচ্ছে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক মানুষ এবং শিক্ষার্থীদের জন্য কিন্তু এই পরিস্থিতি আরো কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আপনারা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে এই রাস্তার অপর সাইডে বিপরীত পাশের জায়গাটি কিন্তু তারা কিন্তু বিশেষ অভিযান দিয়েছে এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু মালামাল কিন্তু তারা জব্দ করেছে। ফুটপাতে যারা অবৈধভাবে যারা ব্যবসা করছিলেন এবং যারা দখল করেছিলেন তাদের মালামাল কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু এই গাড়িগুলোতে কিন্তু উঠিয়ে নিয়েছে ডিএমপির বিশেষ অভিযানে। শুধু ফুটপাতই নয়, অনেক ক্ষেত্রে রাস্তার একাংশ চলে যাচ্ছে দখলে। বিশেষ করে মোটর গাড়ি, ওয়ার্কশপ, পার্টসের দোকান এবং কিছু ব্যবসা প্রতিষ্ঠানের রাস্তার পাশ দখল করে কিন্তু তাদের কাজ বা পণ্য সামগ্রী কিন্তু ছড়িয়ে রাখার ফলে কিন্তু দখল করে তারা কাজ বা পণ্য সামগ্রী ছড়িয়ে রাখে। এর ফলে একটি লেন কার্যত অকার্যত হয়ে যায়। আর ঢাকার মতো শহরে একটি লেনও যদি কমে যায় তার প্রভাব পড়ে কিন্তু পুরো সড়ক জুড়ে কিন্তু তার প্রভাব পড়ে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফুটপাত ও রাস্তা দখল শুধু নান্দনিকতার সমস্যা নয়, এটি সরাসরি যানজটের সঙ্গে কিন্তু যুক্ত। যখন ফুটপাত দখল হয়, মানুষ সড়কে নামে। যখন রাস্তার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, যখন রাস্তার একাংশ দখল হয়, যানবাহনের চলাচল কিন্তু কমে যায়। ফলে একই রাস্তায় একদিকে পথচারী, অন্যদিকে যানবাহন, সব মিলিয়ে বিশৃঙ্খলা কিন্তু তৈরি হয়। আর সেই বিশৃঙ্খলা ধীরে ধীরে বড় যানজটের রূপ নেয়। ডিএমপি 30 মার্চ এক গণবিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্টভাবে জানিয়েছিল যে রাজধানীর সব এলাকায় যারা অবৈধভাবে ফুটপাত বা রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করছেন তাদের দ্রুত ছেড়ে দিতে হবে, অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল বাজেয়াপ্তের মতো ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এবার শুধু সতর্কতা নয়, মাঠ পর্যায়ে কিন্তু প্রয়োগ দেখা যাচ্ছে। আমরা যেমনটি দেখছি যে তারা কিন্তু তাদের যে বিশেষ যে অভিযান, সেই অভিযানের মাধ্যমে কিন্তু বেশ কিছু মালামাল কিন্তু জব্দ করেছে এবং সেটি কিন্তু তাদের গাড়িতে কিন্তু তারা উঠিয়ে নিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন এবং দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে যে পুলিশের যে ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে বিশেষ অভিযান, সেই অভিযান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে এবং দেখানোর চেষ্টা করছি যে আমরা সাধারণ মানুষের সঙ্গে কিন্তু কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছে যে তাদের প্রত্যাশা খুবই স্পষ্ট, ফুটপাত যেন দখল মুক্ত থাকে এবং
রাস্তা যেন রাস্তা থাকে, মানুষ চায় নিরাপদে হাঁটতে, নিরাপদে চলাচল করতে এবং অযথা যানজটে না পড়তে। কারণ ঢাকার প্রতিদিনের জীবন এমনিতেই যথেষ্ট কঠিন, তার মধ্যে যদি ফুটপাতও থাকে তাহলে নগর জীবন কিন্তু আরো দুর্বিষহ কিন্তু হয়ে ওঠে। অনেকে যেমনটি বলেছেন যে ঢাকার প্রায় কিন্তু তারা দেখেন যে অভিযান হয়, কিছুদিন জায়গা ফাঁকা থাকে, তারপর আবারও কিন্তু আগের অবস্থা কিন্তু ফিরে যায়। সেই কারণে এবার মানুষের প্রত্যাশা শুধু উচ্ছেদ নয়, টেকসই ব্যবস্থাপনাও কিন্তু তারা কিন্তু নিশ্চিত করতে হবে, এমনটি কিন্তু বলছেন। অর্থাৎ একেবারে জায়গা খালি করার পর সেটি যেন আবার দখল না হয় সেই নজরদারি কিন্তু রাখতে হবে, এমনটি কিন্তু অনেকে বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো মূলত মানুষের হাঁটার জন্য সেগুলো অনেকটাই কিন্তু বিভিন্নভাবে কিন্তু দখল হয়ে গেছে। আবার কোথাও কিন্তু রাস্তার যে পাশ রয়েছে অংশ জুড়ে মালামাল দোকান ও কার্যক্রম কিন্তু দেখা যাচ্ছে। এই চিত্রই এখন বদলাতে চাইছে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এবং সেই বিশেষ অভিযানই কিন্তু চলছে। আজ রাজধানীর এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি মগবাজার থেকে শুরু করে বাংলা মোটরের যে সড়কটি রয়েছে, এই সড়কে কিন্তু তাদের আজকে বিশেষ অভিযান রয়েছে, এবং পাশাপাশি অন্য একটি এরিয়াতে কিন্তু তাদের কিন্তু বিশেষ অভিযান কিন্তু চলছে। ডিএমপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে 1 এপ্রিল থেকে 5 এপ্রিল পর্যন্ত বিভিন্ন ট্রাফিক জোনে পর্যায়ক্রমে এই অভিযান কিন্তু চলবে। অর্থাৎ এটি একদিনের বা প্রতীকী কোনো কর্মসূচি নয়, বরং কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্পষ্টে অবৈধ দখলের বিরুদ্ধে কিন্তু একটি সমন্বিত পদক্ষেপ কিন্তু দেখা যাবে। সব মিলিয়ে রাজধানীর ফুটপাত ও দখলমুক্ত করতে আজ থেকে অভিযান কিন্তু শুরু হয়েছে। ডিএমপি ফুটপাত দখল, রাস্তা দখল, অবৈধ ব্যবসায়িক কার্যক্রম, ওয়ার্কশপের নামে লেন দখল সব কিছুর বিরুদ্ধে কিন্তু এবার কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু ব্যবস্থা নেওয়ার কিন্তু কথা বলা হয়েছে। রাজধানীর বাংলা মোটর এলাকায় পুলিশের বিশেষ অভিযান থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।